এক মুহূর্ত আগেও তিনি উড়ছিলেন আকাশে। নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুরা মোবাইল ফোনে বন্দি করছিলেন সেই রোমাঞ্চের মুহূর্ত। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দের সেই চিৎকার বদলে যায় আতঙ্কে। শত শত মানুষের চোখের সামনে কয়েকশো ফুট উপর থেকে সোজা বঙ্গোপসাগরে ছিটকে পড়েন খুলনার তরুণ পর্যটক অক্ষর শোভিক রায়। সেই পতন থেকেই আর জীবিত ফিরে আসা হয়নি তার। শনিবার দুপুর 12:30টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক খুলনা সিটি কর্পোরেশনের ইকবাল সড়কের বাসিন্দা শেখর রায়ের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে 9 জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন শৌভিক। দুপুরে তারা দরিয়ানগর সৈকতে যান। সেখানে 2000 টাকা দিয়ে প্যারাসেইলিংয়ের টিকিট কাটেন শৌভিক। কিছুক্ষণ পর তাকে আকাশে ওড়ানো হয়। প্রায় 300 থেকে 400 ফুট উপরে ওঠার পর হঠাৎই তিনি ছিটকে সোজা বঙ্গোপসাগরে পড়ে যান। ঘটনার পর উপস্থিত কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৌভিকের সঙ্গে থাকা এক বন্ধু অভিযোগ করেন, তিনি পানিতে পড়ে যাওয়ার পরও দ্রুত উদ্ধারের মতো কোনো ব্যবস্থা ছিল না। ঘটনাস্থলে কোনো লাইফগার্ডও দেখা যায়নি। পরে একটি স্পিডবোট তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরও গুরুতর অভিযোগ উঠেছে। বৈরী আবহাওয়ার মধ্যেও প্যারাসাইলিং চালানোর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই দরিয়ানগরে পরিচালিত কার্যক্রমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সবার। রোমাঞ্চের খোঁজে শুরু হয়েছিল একটি ভ্রমণ, কিন্তু সেই আনন্দযাত্রাই শেষ হলো এক তরুণের নিথর দেহ নিয়ে। আর তার সঙ্গে নতুন করে উঠে এলো প্রশ্ন, নিরাপত্তাহীন এই প্যারাসেইলিং আর কত প্রাণ কেড়ে নেবে। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।